চক ডাস্টার আর ব্ল্যাকবোর্ড পেছনে ফেলে বাংলাদেশ এখন আধুনিক শিক্ষার এক নতুন দিগন্তের পথে। সাধারণ ক্লাসরুমগুলো বদলে গেছে সময়ের প্রয়োজনে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষার পরিবেশকে আরও প্রাণবন্ত ও বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করতে শুরু হতে চলেছে এক নতুন কর্মযজ্ঞ। শিক্ষার্থীদের পড়ার টেবিল আর শিক্ষকের পাঠদান প্রক্রিয়ায় যুক্ত হবে এক অভাবনীয় পরিবর্তন। দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় স্মার্ট ক্লাসরুম স্থাপনের মেগা প্রকল্প ইতোমধ্যে হাতে নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রায় ১৩৫ কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫০টি সরকারি বেসরকারি বিদ্যালয়ে ৩০০টি অত্যাধুনিক ক্লাসরুম তৈরি করা হবে। প্রকল্পটির বিশেষত্ব হল এতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ক্লাউড প্রযুক্তি। প্রতিটি স্কুলে থাকবে 2টি করে ইন্টারঅ্যাক্টিভ এডুকেশন প্যানেল বা স্মার্ট বোর্ড। এর সবচেয়ে বড় সুবিধা হল স্বয়ংক্রিয় রেকর্ডিং ব্যবস্থা, অর্থাৎ অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসগুলো ভিডিও আকারে সংরক্ষিত থাকবে ক্লাউড প্ল্যাটফর্মে, যা স্মার্টফোনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তের শিক্ষার্থী দেখার সুযোগ পাবে। এমনকি শিক্ষার্থীরা মাত্র একটি কিউআর কোড স্ক্যান করেই ক্লাসের সমস্ত নোট ও কোর্সওয়্যার সংগ্রহ করতে পারবে। মাওসি সূত্রে জানা গেছে, প্রকল্পের অধীনে একটি কেন্দ্রীয় ডেটা সেন্টার এবং 10টি আধুনিক রেকর্ডিং স্টুডিও স্থাপন করা হবে। মাওসির মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মঈউদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, আগামী 2026-27 অর্থবছর থেকেই মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ শুরুর লক্ষ্য রয়েছে। ইতোমধ্যেই প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের মাধ্যমে বগুড়া ও চাঁদপুরে পরীক্ষামূলকভাবে এক শ্রেণীকক্ষ, এক স্মার্ট বোর্ড কার্যক্রমের অনাপত্তি দিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মুখস্থ নির্ভর শিক্ষার বদলে শিক্ষার্থীরা প্রযুক্তিগত ও বিশ্লেষণধর্মী জ্ঞানে সমৃদ্ধ হবে, যা আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে। আয়েশা আক্তার, এটিএন বাংলা।